কাছে কেমন লাগছে রাফি? অনেক ভালো লাগছে। তুমি কি চাও যে মানে যারা কক্সবাজার যাচ্ছে 3000 4000 5000 10000 টাকা খরচ করে, তার চেয়ে কি এখানে আমরা যে মানে নৌকা আসলাম খালি 50 টাকা 100 টাকা খরচ করছি মনে হয়, তো কোনটা ভালো? এইটাই ভালো, স্বাভাবিক। আমাদের এলাকার নদী, এলাকার পাশে নদী, আমাদের এলাকার পাশে নৌকা, আমরা চলতেছি ফিরতেছি। আজকে বিশেষ দিন একে সবার, তারপরে আবার বেহায়া দিবস, আমরা ওইগুলার কিছু না পালন করে, বেহায়া দিবস না পালন করে আমরা ভ্রমণে বের হয়েছি, এখান থেকে যা আবার সবরাত পালন করবো, এটাই একটা আনন্দময় জিনিস। আচ্ছা, তুমি কি আজকে যে বেহায়া পেলা যে দিবস চলতেছে 14 ফেব্রুয়ারি, এটা ভালোবাসা দিবস সবাই বলে, আমাদের কাছে মনে হইতেছে এটা বেহায়া দিবস। তো আমাদের মানে তুমি অন্য অন্য জায়গায় হয়তো যাইতে পারতা, তো এই নদীর মাঝখানে আসলা কেন? নদীর মাঝখানে আসতে যে কোনো যেন আমাদের দৃষ্টিতে খারাপ কিছু না পড়ে, আমরা যেন একটা যেই সুন্দরময় জিনিস আল্লাহর দেওয়া কুদরতের ভিতরে উপভোগ করতেছি, আমরা যেন বেহায়া দিবসের যে লালসা আছে ওই লালসা থেকে আমরা দূরে থাকতে পারি। আচ্ছা, তাইলে এখন আজকে মানে বেহায়া দিবস উদযাপনের বিষয়ে তুমি কিছু বলো, যে যারা এই বেহায়া দিবস উদযাপন করতেছে তাদের বিষয়ে তুমি থাকো নাকি? তাদের বিষয়ে আর কি বলবো, যার যার মাথায় তাতে আল্লাহ জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, যারা নিজের জীবন, নিজের আখিরাত এবং এহকাল পরকাল ধ্বংস করতে চায়, তারা এই জিনিস পালন করতে চায়। সামান্য অল্প জিনিসের জন্য নিজের ইজ্জত মান সম্মান বিলিয়ে দিতে চায়, তাদেরকে আর কিছু বলার নাই। আল্লাহ পাক তাদেরকে বুদ্ধি দিছে, তারা ওইটাই নিয়ে চলবো। সবার উদ্দেশ্যে কিছু বলো, সবার উদ্দেশ্যে যে না, আমার বড় ভাই, ওই যে আমার বড় ভাই, এই ভাই আর চাচা, তাদের সাথে আমি একসাথে আসছি, এটাই অনেক একটা আনন্দময় জিনিস। ভালো লাগছে না? আজকে জুমার নামাজ পড়ে আমি রোজা আছি, রোজা রাখা এই জায়গায় আছি নদীতে, এটাও অনেকটা ভালো লাগে। আজকে রোজা আছো, সবাই যে রোজা রাখে, হ্যাঁ ওইটাই। আজকে আজকে দ্বিতীয় রোজা, আমি দ্বিতীয়টাই রাখছি, প্রথমটা রাখি নাই। আমরা আসলে খুবই খুশি, হ্যাপি যে নিজের মাতৃভূমিতে নদীর মাঝখানে ঘোরাফেরা করতেছি, খুবই ভালো লাগছে, তাই না? জি। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, যে দর্শক কি এখানে আসতে পারে কিনা, বা তারাও কিরকম? দর্শক যদি এটা আসতে চায়, এটা হচ্ছে দ্বীপ জেলা ভোলা, বরিশালের মেঘনা নদী। যদি আসতে চায় তাহলে স্যাম্পল, ঢাকা থেকে আসতে চাইলে নদীর ঢাকা থেকে যেই নদী, ওই যে একটু সামনে যাইলে আমাদের লঞ্চ, ইলিশার লঞ্চ ঘাট, ওই জায়গা থেকে সুন্দর ঘুরতে পারবো। ওই যে ওইদিকে বৈশ আছে, আমরা একটু পরে বৈশের ওই জায়গায় যাবো, তারপরে আমরা বৈশের বাচ্চা, তারপরে বক, বৈশের দুধ, এগুলা দেখতে পারবো, উপভোগ করতে পারবো। ওইটাই একটা আনন্দময় জিনিস, যে না আমরা নিজের গ্রাম ছাড়া তারপরে নদীর মাঝখানে যেন আসছে, এইটাই নৌকা দিয়া, এটাই একটা ভালো লাগা। এই ভালো লাগা জিনিসটাই মাঝে মধ্যে কাজ করে, কিন্তু সবার সাথে একত্রিত হওয়া যায় না, তার জন্য উপভোগ করা যায় না। কিন্তু আজকে অনেকদিন পরই যে একটা বিষয় আমরা সবাই একসাথে হয়েছি, এটাই ভালো লাগতেছে। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।